তো গাইস ট্রাভেল ব্লগের পার্ট 2 নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে নেক্সট ডে আর্লি মর্নিং। এখানে বাচ্চারা দেখতে পাচ্ছ, এখানে পাশেই আমার বাড়ির পুকুর আছে, তো ওখানে গেছে মাছেদের কিছু খাবার দিতে। তো ওদের এটা রোজের কাজ ছিল ওখানে থেকে। আর এই দেখো ননি, রিয়া আর চিকু তিনজনই ছাদের উপরে ডেকোরেশন দেখতে গেছে, যেখানে মেন প্রোগ্রামগুলো সব হবে। তো ডেকোরেশনটি এখান থেকে অল্প একটু দেখা যাচ্ছে, পরে তোমরা আমার ভিডিওতে ডেকোরেশনটা ভালোভাবে দেখতে পারবে। আর দেখলেই আমার বোনও এখান থেকে উকি মেরে গেল, মানে যে ব্রাইড সে। তো দেখো দেখো আমার বোন এখানে, আর ব্রাইড হচ্ছে ওরই বিয়ে। ওর বিয়েতে বিয়ে উপলক্ষে আমরা এসেছি। আর এখানে আমরা একটুখানি তৈরি হয়ে স্নান করে একটু বেরিয়ে গেলাম বাইরে, বিকজ কিছু জিনিস নেওয়ার ছিল এখান থেকে, কিছু কেনাকাটি করার ছিল। তো বেশি হাতে টাইম নিয়ে যেহেতু আসিনি, তো তাই জন্য ঝটপট করে সব করতে হবে। আর দেখতেই পাচ্ছ এখানে একদম ঠান্ডা নেই, বাচ্চারা নর্মাল কাপড় পরে আছে, তাও আমি একটা ফুল স্লিভসের পরিয়েছি বিকজ ঠান্ডা নেই বলে। আর আজকে আমি আর মা সেম কালারের স্যুট, মানে সেম কালার না, সেম প্যাটার্নের স্যুট পরেছি। কালারটা আলাদা, মারটা হচ্ছে রেড আর আমারটা হচ্ছে তোমরা এই কালারটা আগেও দেখেছো, আমারটা মানে বেগুনি কালারের। তো এই কালারের স্যুট পরে আমাকে আগেও দেখেছো ভিডিওতে। তাই এই স্যুটটা নতুনই ছিল বলে আমি এই স্যুটটা আজকে এমনি ওয়্যার করলাম। যেহেতু বিকেলবেলা কিছু প্রোগ্রাম আছে, তো ভাবলাম আজকে এটাই ওয়্যার করে থাকি। তো পুকুরটাকে দেখো পাশে থেকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর বেশিরভাগ রিচুয়ালস এই পুকুরে হবে, অনেক কিছুই হবে এখানে। তো আগে আগে তোমরা ভিডিওতে দেখতে থেকো। দেখো কত সুন্দর লাগছে এই মাছগুলো, দেখতে পাচ্ছ? দেখো অনেক মাছ আছে কিন্তু এই পুকুরে, অনেক মাছ। একটু একটু তো আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এখানে এখন বাজে বিকেল 5টা কি 5:30। তো এখানে ব্রাইডের মেহেন্দি লাগছে। আর ওর মেহেন্দিটা বিয়ের 2 দিন আগে লাগানো হয়েছে, আর কালকে হবে আমাদের মেহেন্দিগুলো। বিকজ ওর মেহেন্দিটা মানে 2 দিনে ভালো রং দেবে, তো তাই জন্য এখানে ব্রাইড মেহেন্দি লাগাচ্ছে। আর ওর মেহেন্দির রিচুয়ালটা মানে আলাদা করে করা হবে, মানে উপরে সব ছাদে। আর এরপর আমি তোমাদের নিয়ে যাব ছাদে, যেখানে হচ্ছে নাচ গান খুব ভরপুর। এখানে সব চলছে নাচ গান, আর কালকে সঙ্গীতের প্রোগ্রাম আছে। তো সঙ্গীত দেখার জন্য তোমরা কিন্তু আমার ব্লগটা কিন্তু একদম মিস করো না। মানে এই ব্লগের মধ্যেই আমি সঙ্গীতের কিছু পার্টসও দিয়ে দিয়েছি, একদিনে 2টো ভিডিও আমি দিয়েছি এখানে তোমাদেরকে। আর এখানে সবাই নাচ করছে, তো গানগুলো এখানে সব মিউট করা। খুব মস্তি করেছি আমরা, খুব হ্যাপি। আমার বোনও দেখো হাতে মেহেন্দি লাগিয়ে নাচছে। আমরা কালকে মেহেন্দি লাগাবো, যেহেতু ব্রাইডের মেহেন্দি আলাদা করে আজকে হয়ে গেছে, আর আমাদের সব মেহেন্দি কালকে হবে। তো এখানে আমি কিছু কিছু জায়গায় ভিডিও বানাচ্ছি, কিছু কিছু জায়গায় নাচছি। আমি বেশিরভাগ ভিডিওই বানিয়েছি। দেখো ওকে নিয়ে এলাম, আর ওকে মাঝখানে দাঁড় করিয়ে আমরা সবাই মিলে গোল করে নাচছিলাম। তো এবারে মানে ঢুকে এইটুকুনি মনে নেই যে আর ভিডিওটা কন্টিনিউ করব, যে বাবা মাকে দেখাবো বা কিছু। বিকজ এসেছিলাম আই থিঙ্ক দুপুরবেলা 2টো কি 3টে নাগাদ, 3টে 3:30 নাগাদ। তারপরে অনেক টায়ার্ড ছিলাম, খেয়ে দিয়ে একটুখানি জাস্ট শুয়ে নিয়েছিলাম। তারপরে বিকেলে কোথাও আর ওই দিন বেরোয়নি। তারপরের দিনের ভিডিও এগুলো। তো বিয়েটা 10 তারিখে, আর 2 দিন 3 দিন আগে থেকে সব রিচুয়ালস হবে, যেমন মেহেন্দি হবে, সঙ্গীত হবে। আমাদের বাঙালিদের বিয়েতে যদিও এইসব কিছু হয় না, কিন্তু এখন ফ্যাশন হয়ে গেছে, সবারই ইচ্ছা হয় যে 2-4 দিন 5 দিন আগে থেকেই যে এই রিচুয়ালসগুলো করার। তো এখানে দেখো আমরা সবাই এখানে ডান্স করছি, সবাই আমার ফ্যামিলি মেম্বার্স। এখানে এখানে আমার আমার জানাশোনা সবার সামনে আমি ছোটোবেলা থেকে মানে বড় হয়েছি, এরা আমাকে দেখেছে। যদিও অনেক কম বয়সে ছোটোবেলায় আমরা দিল্লি চলে এসেছিলাম, বাবা মা আমাকে নিয়ে দিল্লি চলে এসেছিলো, বাট এদের সামনে আমি বড় হয়েছি, তো সবাই চেনে। আমার কাকিমা আছে, জেঠু আছে, জেঠিমা আছে, সবাই আছে। তো এই গানগুলো তো আর এখানে দিতে পারছি না, বাট হ্যাঁ খুব নেচেছি, খুব ভালো লেগেছে। আর তোমরা এখানে কমেন্টস করে জানিও রিয়া কোন গানে ডান্স করছে। একটুখানি কি ওর মানে এক্সপ্রেশনসগুলো বা ডান্সের স্টেপসগুলো দেখে তোমরা বুঝতে পারছো কোন গানে নাচ করছে। রিয়াও কিন্তু খুব এনজয় করেছে। আর ছোটো ছোটো খুদে খুদে বাচ্চাগুলো দেখছো, এগুলো সব আমাদেরই ফ্যামিলির, আর এরাও খুব 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 এনজয় করেছে। আর এরপর রাতের খাওয়া দাওয়া হবে, ডিনার হবে। তার আগে তো আমরা নাচ প্রচুর নাচ করেছি। আজকে সঙ্গীত না, বাট তাও আমরা অনেক নাচ করে নিলাম। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি আর এখন ব্রাইড মানে আমার ছোট বোন, আমরা দুজন কোন গানে ডান্স করছি তোমরা কিন্তু কমেন্টস করতে একদম ভুলো না। ইয়েস, আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই গানে একবার নাচ করব, বাট আমি ভেবে রাখিনি বা কোনো স্টেপসও কোনো দিন করিনি। মানে আমার খুবই ইচ্ছা ছিল যে আমি
কারুর সাথে, আমার ব্রাইড বা আমার কোনো রিলেটিভের বিয়েতে এই গানে আমি নাচ করব। তো গানটা কি তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। আমরা দুজনে ডুয়েট এই ডান্সটা করলাম, একটুখানি ও করেছে। আর আমরা কিন্তু পারফর্ম মানে আগে কিছু শিখেও রাখিনি বা আগে থেকে স্টেপস কপিও করিনি, কিছু করিনি। মানে অন টাইম আমাদের যা মনে হয়েছে আমরা সেই সময় ওই এইটা করেছি। তো কালকে হচ্ছে সঙ্গীত। কালকে বলে রাখি আমার আর রিয়ার একটা পারফরমেন্স হবে। সঙ্গীতের জন্য পারফরমেন্সগুলো আগে থেকেই রেডি করা ছিল। মানে আমার বোন বলে দিয়েছিল যে কোনো একটা গান আমাকে বলে দেবে আর সেই গানে পারফর্ম করে রাখবে, এখানে এসে সবাই করবে। তো ওটার প্র্যাকটিস তো আমরা অলরেডি করেই রেখেছি। তো কালকে আমি আর রিয়া দুজনে ডুয়েট করব। ভিডিওগুলো একদম মিস করো না, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর সব ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তোমাদের সামনে। আর এরপর হবে খাওয়া দাওয়া, যেমন আমি বললাম খাওয়া দাওয়া হবে কালকেও। মানে বিয়ের 3-4 দিন আগে থেকে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। আমরা 6 তারিখ ট্রেনে উঠেছিলাম, 7 তারিখ এখানে পৌঁছে গেছিলাম, আর 8 তারিখ দিয়ে খাওয়া দাওয়া সব স্টার্ট হয়ে গেছিলো। তো এবারে আর মায়ের হাতের রান্নাটা অত বেশি খেতে পারিনি, বিকজ ডেলি এখানেই খাওয়া দাওয়া ছিল। যেহেতু 7 তারিখ যেদিন এসছি ওই দিন খেয়েছি, আর পরের দিন থেকে যেহেতু উপরেই সব খাওয়া দাওয়া ছিল বলে মার হাতের রান্নাটা খুব কমই খেতে পেরেছি। আর আমার কলকাতা যাওয়ার মোটিভ একটাই থাকে, মায়ের হাতের রান্না খাওয়ার। তো মায়ের হাতের রান্নাটা একটু একটু খেয়েছি যবে আমার সময় পেয়েছি বা টাইম পেয়েছি বলতে পারো। যেমন রিসেপশনের পরের দিন 2 দিন আর কোনো ছিল না, তারপরে আমাদের ট্রেন ছিল একদিন পরই। তো ওই সময়ও মাকে বললাম মায়ের হাতের রান্না করতে। মা আমার জন্য অনেক কিছু বানিয়েছিল। যেদিন আমরা পৌঁছেছিলাম ওই দিনও মা অনেক কিছু বানিয়েছিল খাবার দাবার। ওগুলোর কোনো কিছু ভিডিও বা কিছু নিতে পারিনি, বিকজ সিচুয়েশন এমন ছিল বা এমন কিছু ছিল ওই সময় আমি মোবাইল বের করিনি। আমি শুধু খাওয়াতে কনসেন্ট্রেট করেছি। আর এত বছর পর, 1 বছর মানে প্রায় 1.5 বছর পর কলকাতায় গেলাম। তো মাকে দেখে এতটাই খুশি ছিলাম যে ফোন বের করার আর কোনো টাইম পাইনি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা সবাই এনজয় করছি। মারা আর বড়রা সবাই এদিকে বসা আছে, ওরা সবাই দেখছে পারফরমেন্স বসে বসে। পারফরমেন্স তো না, এটা জাস্ট একটা ডান্স। তো আমরা ডান্স করছি আর এখানে সবাই দেখছে। আর কিছু কিছু এখানে মানে বলে রাখি বেশিরভাগ এখানে হিন্দি গানেই, যে কালকে সঙ্গীতগুলো হবে সব বেশিরভাগ হিন্দি গানেই হবে। এরপর রাতে খাবার খেতে বসে গেলাম আমরা। আর আজকের মতন এই ব্লগটা শেষ করলাম। পার্ট 3 কিন্তু দেখতে একদম ভুলো না।